কালা মিয়া খাওয়াছেন? হ্যাঁ কালা মিয়ার উত্তর কোন দিছে ভাই? তিনদিন আগে শুনছি কিসে কয় মাছ আসেনি আগে, মাছ তো নাই, মাছ তো 4-2 দিন আগে বন্ধ, 3 দিন আগে বন্ধ হয়ে গেছে। আচ্ছা দিন হাইতে কোন দিন ধরে আসি রে হানির বান কিভাবে উঠছে সব অর্থাৎ ইয়ে নাই হানি এনতে আসলে তো এখন এদিকে তো নাহলে বান মারি এনে ফানের এ হচ্ছে ফেনী পরশুরামের অবস্থা। না ফুলগাজী পরশুরাম বৃহত্তর নোয়াখালী। আমরা আসছি আজকে নোয়াখালীতে। নোয়াখালী বাংলা বাজার, এটা নোয়াখালী বাংলা বাজার। এই হচ্ছে অবস্থা। আমরা খুব বিপদে আছি, আমাকে সহায়তা করেন। এই হচ্ছে আমাদের ফানির টোটাল অবস্থা। দেখেন দেখেন এদিকে এদিক সেদিক দেখেন। মালটা বল ভালো ভালো কোথায় চলছে বড় হানি উঠছে নি ঘরে এই এতনকে হ্যাঁ ওরে কি অবস্থা? পানি উঠে গেছে দনা সব দনা ওই রেহানা চলি আছে বৃষ্টির ভিজি। আর রেহানা তো টেনশন নাই, মাইয়াটা বিয়ে শাদি দিয়ে তিয়া যায়। হ্যাঁ টেনশন কি এর? হ্যাঁ না না বাবু উঠে না আল্লাহ দিলে বাড়ি মস্ত। সবাই বাজারের অবস্থা, সবাই ছাতা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে। হাসানি গেছে কিছু কহ বাড়িতে আসেনি আইসেনি যাক তো দিদি বাচ্চা আলহামদুলিল্লাহ, নাহলে তো খবর আছে। এই হচ্ছে প্রত্যেকটা বাড়ির অবস্থা। ছাতালে উঠতে হইবে ছাতা। এই হচ্ছে প্রত্যেকটা বাড়ির অবস্থা। দেখেন দেখেন মানুষের অবস্থা দেখেন, কি অবস্থা দেখতেছেন? হচ্ছে অবস্থা না করতে হইব কোনো মাপ নাই। আসসালামু আলাইকুম ওর কাকা নেই। এই হচ্ছে মসজিদে মাশাআল্লাহ পানি উঠে না এখনো। এটা হচ্ছে উত্তর জিতুলি বাইতুল সালাম জামে মসজিদ। এই হচ্ছে মসজিদুল আবালের এই অবস্থা, রাস্তার পানি। সরুয়া নিয়ে ইয়ার ঢুকাইছি আমরা, সরুয়া নিয়ে আমরা। এই বাড়ির অবস্থা চকিদার বাড়ি। হ্যাঁ তুমি জিগে লাভ দিবি আছে ভালো আছে। কত হয়েছে কালকে? গরম হাতে অবস্থা ভালো, বাট আয়ুষ না ঢাকা আই থাক কদিন। হ্যাঁ ও বেলা সদরের বাড়ি তো হানি উঠতে দেরি আছে। এত মিঠুরে দেখাবি আমদানি নেপাল নেই টিয়া থাকলে তো আমরা যাইতে নেবে অসুবিধা। 3 লাখ টাকা খরচ করে দিলে যান। ওলা একলা গেলে গেছি, হাজার হাজার লোক গেছে না। নেপাল যাইলে সমস্যা নেই। নেপাল গেলে আমরা 3 লাখ টাকা খরচ যাবো 3 মাসে। ও ত্রাণ আছে ত্রাণ আসছে। এই হচ্ছে পানির অবস্থা, আসলে ভয়াবহ পরিস্থিতি। আমরা অনেক কষ্টের মধ্যে আছি। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন অবশ্যই নোয়াখালী ব্যায়ামজুর ত্রাণের ব্যবস্থা করবেন। এটা 3 নং জিততলি ইউনিয়ন। মানুষ যথেষ্ট কষ্টে আছে, যে যা পারেন অবশ্যই নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। তো আমার কাছে একটা জিনিস ভালো লাগে, এটা হইলো আপনার ময়লা টালা যা আছে সব পরিষ্কার হয়ে যাবে। ময়লা যা আছে সব পরিষ্কার হয়ে যাবে। এই বাড়ির অবস্থা
পরিস্থিতি ভয়াবহ। গৃহপালিত পশু নিয়ে অনেকবার বিপদে আছে। এই হচ্ছে পানির অবস্থা। জুতা নো হাত দিয়ে আইলে খবর আসিলে হেতি জানা আই আছি এই কারণে আই কোলে করে লই যেলাম আই কোলে করে লই যেলাম। এই হচ্ছে গৃহপালিত পশুদের অবস্থা। আহারে গৃহপালিত পশুর অবস্থা। খাওয়ার মতো ঘাস নাই। সাগর না না এগর আলার উঠছে ও এই বাড়ির ভিতরে তো অবস্থা বড় খারাপ। টঙ্গু ভাই এত ভাই হিসে আরে এই সরু বাড়ির হিসে আরে না ইয়ার আরেকটান এপাশে হইতলি যাবেন এপাশে মানে তুমি হইতলি গেলে আর উল্টি মুল্টি যাইবা। এই হচ্ছে অবস্থা। চারিদিকে পানি 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 পানি। এই হচ্ছে মেন রোডের অবস্থা। নইলে হ্যাঁ আইও লাগলো না তাহলে। এই হচ্ছে পানির অবস্থা। ভয়াবহ পরিস্থিতি। এই হচ্ছে পানির ভয়াবহ চিত্র। কোনো রোড বাকি নেই যে পানি নেই। হচ্ছে অবস্থা হাইওয়ে রোডের। সালাম আলাইকুম, ভালো আছেন? হচ্ছে হাইওয়ে রোড অবস্থা। এটা হাইওয়ে রোড। এই হচ্ছে হাইওয়ে রোডের অবস্থা। কি ও রুবেল কি বাজারে গেছ? বাজারে গেছ? ইউটিউবে ছাড়ুন কেন আর এই হচ্ছে হাইওয়ে রোডের অবস্থা হচ্ছে এটা। টোটাল পরিস্থিতি অনেক খারাপ। এই জোনাকি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে জোনাকি সার্ভিস। পানি এক একজন এক একভাবে ত্রাণ নিয়ে আসতেছে। এই হচ্ছে নোয়াখালীর নোয়াখাল। ওয়াবদা বলে এটাকে, ওয়াবদার খাল। এ ওষুধ দিয়ে আট ভাই কি হানে দিয়ে আনে।